সফনে দেখবা মদিনায় আল্লাহুম্মা সাল্লি জোরে আদওয়ালায়ালে না মোহাম্মদ ওয়ালায়াল সাইয়্যিদিনা। আমি আমার সম্বতপুর এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীর উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? আব্বাজিরা তাদের জবান আছে মোহাব্বতে কন্যা বাবা লাভ আছে না নাই? কিন্তু বাবারে আমরা আমার দয়াল নবীর সালাম দিলে দুরূদ শরীফ আদায় করলে নবীর শানে মিলাদ কিয়াম করলে আমরারা বন্ড বলে বেদাতি বলে এক শ্রেণীর মানুষও সমাজে আছে না নাই? সারা জীবন আমরারে মাজার পূজারি পূজারি কইয়া সেতাইছে, আমরারে মাজার পূজারি পূজারি বলে খেপাইছে। আমার আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা হলো শক্ত ধরা। আমার আল্লাহ এমন ভাবে ধরছে রে, আজীবন সুন্নিরারে মাজার পূজারি কইছে, আমার আল্লাহ এরারে মন্দিরের পূজারি বানিয়ে ছেড়ে দিছে। কথা কন্যা ঠিক কিনা? কয়েকদিন আগে দুর্গা পূজাতে দেখা গেছে এরা শুধু মন্দিরের পূজা করে নাই, এটার পাশাপাশি পূজার প্রসাদ খাইছে। আর আমরা সুন্নিরা মাজার জিয়ারত কইরা মাজারের তাবারুক খাইলে এটারে গুয়ের সাথে তুলনা করছে। আসলে এরা মুসলমান আর ইসলাম লেভেল লাগায়া মুসলমানদের ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আমরা তাদের মতো না, আমরা আমার নবীর বড় আশিক, নবীর বড় প্রেমিক। আমরা নবীর শানে দুরূদ পড়তে পছন্দ করি, কারণ ওই নবীর শানে দুরূদ পড়েন স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা কন্যা ঠিক না বেটি? এই জন্য জবানকে বন্ধ না রাইখা মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। কবর যদি সাউজালা দুরূদ বানাও গলার মালা, পাইবাই আমার নূর নবীকে ঘুমের ঘরে সফনে। আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির কর লা ইলাহা লা কালেমা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা বান্ধব নাই। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা ও ভাই নাই। ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে লে পীর মুর্শিদের দয়া সাইলা ইলাহা লাল্লা জিকির লা ইলাহা। হাইরে নামাজ রোজা চাই গহনা, কেহ মা বাবার খেদমত চাই গহনা। আমার নবীর দরুদ বইল না, আমার নবীর আমার নবীও তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ কলবে ধাক্কা লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। সম্বতপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে জোরে। আগলা ভাই ঠিক আছে? হ্যাঁ রাসূলুল্লাহ দেখছেন কি আসে জিন্দাবাদ। আলী সাহেব মুসাইদ কাদরি সাহেব
মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। আব্বা দিগো আমি একবার যাই আসছি, আমি আবার যখন মদিনায় যাব আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেয়। সবাই পড়েন দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেনে নসিবি করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার সম্বতপুর এলাকার ভাই বাবারা, আপনারা যারা পুরুষ মানুষ আছেন কলবে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন, মা বোনের অন্তর অন্তরে জিকির করবেন। সারা বাংলাদেশে আমার যত ভক্তবিন্দু আছে আমি তারারে বইলা দেই, আপনারা সর্ব অবস্থায় ওযু অবস্থায় থেকে আল্লাহ তাআলার জিকির করবেন, যেন আমার আল্লাহ আপনার আল্লাহ আপনারে আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। এমন ভাবে আল্লাহরে ডাক দিবেন যেন মানুষ আপনারে পাগল বলে। কলবে ধাক্কা দিয়ে মুহাব্বতে আল্লাহ তাআলার জিকির করতে অসুবিধা হবে বাবারা? না না না, অসুবিধা হবে না। কারণ এই শীতকালে গাছের পাতা দেখবেন হলুদ হয়ে যায়, হলুদ পাতাগুলা দেখবেন আস্তে গাছে যারা দিলেও ঝরে ঝরে পড়ে যায়। আমরা যেমন আল্লাহর বান্দা, এই শীতকাল আমার নবীর কাছে বড় পছন্দের ছিল। জীবনের গুনাহ মাফ করার আশায় মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী তুমি গুণময়ী, দয়াল নবী তুমি গুণময়ী। মারহাবা আল্লাহ আল্লাহ পাপী উম্মত তরাইতে নবী সাজদায় থাকবেন পড়ি গো নবী। দয়াল নবী তুমি গুণময়ী। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কাউসারের মালিক আপনি, কাউসারপি লাইবা গো নবী, কাউসারপি লাইবা পাপি উম্মত দারিতে গো নবী সাজদাতে পড়িবা গো নবী। দয়াল নবী তুমি গুণময়ী। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। যখন না কইলা আল্লাহ আল্লাহ, আল্লাহর নামে শরণাই আল্লাহ আল্লাহ। জান্নাতের মালিক আপনি, জান্নাতপি লাইবা গো নবী, জান্নাতপি লাইবা পাপি তাপি উদ্ধারিতে গো নবী সাজদাতে পড়িবা গো নবী। দয়াল নবী তুমি গুণময়ী। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ আমার গহনার মালা, মুর্শিদ আমার গহনার মালা, মুর্শিদ আমার জানের জান। মুর্শিদ পাইলে কোলে লইয়া দৌড়াইতাম পহরান। মারহাবা আল্লাহ আল্লাহ। বুঝো না কিছু? শো করে যে বুঝো না? আল্লাহ 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 আল্লাহ। ও পহরানের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারে। পহরানের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারে। মারহাবা আল্লাহ আল্লাহ। তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে বাসাইলাম
ভাঙ্গা তোরে তুমি আমার হইও গো কান্দাঙ্গা রে প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দাঙ্গা রে মারহাবা আল্লাহ আল্লাহ কলবে ডাকা আল্লাহ 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 যেদিন তোমার নামটি শুনিলাম গো বাজান নামটি শুনিলাম তোমার নামে প্রেম সুধা প্রাণ করিলাম মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া ধন্য কর বাজানো দিদার দিয়া ধন্য করো করো জালা অবং শান্ত মাইনা দেখিলে পাশে রে পগরান গো আমার মুর্শিদ শান্ত মাইনা দেখিলে পাশে রে পগরান মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মুনাজাত করেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদু ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই সম্বতপুর আল মদিনা যুব সংগঠন এবং সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় দ্বিতীয়তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজায়া সম্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবা আলেম সমাজরা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আজকের মাহফিলের সবার রত্ন হাফেজ সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া হুজুর বিশেষ করে আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব হুজুর কেবলা আলহাজ সৈয়দ রাজাউল কামাল ওয়াসিম সাহেব কেবলা সহ এই এলাকার ওলামায়ে কারাম পীর মাশায়েখ বিন্দু সহ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা আজকে জান্নাতের বাগান সাজাইয়া তোমার শাহিন শাহী পাক দরবারে মুনাজাতে কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই সম্বতপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা ও কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না এরে আমার সম্বতপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি তোমার ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছাইয়া ওযু বানাইয়া দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইনি না গো মা একদিন আসছি লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে আজকের মুনাজাত তারা নসিব হইছে না আল্লাহ আজকের এই জান্নাতের বাগানে যারা যারা আসছে
আসবে, হাত বাড়ায়া মুনাজাতের মধ্যে দোয়া করতেছে করবে। প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে বকশিশ করলাম, কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে অনেক সন্তানেরা হাত বাড়াইছে, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অন্তরে পানি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা যাদের অন্ধকার কবরে, তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। কোন সন্তান জানি এমন মা দুঃখিনীরে কবর দিয়ে আজকে হাত বাড়াইছে, যেই মা নিজে না খায়া আমরারে খাওয়াইছে। মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব কইরা দিলে মা সন্তানটারে কুলে তুইলা বাম দিকে নিয়ে শোয়াইছো, বাম দিকে প্রস্রাব কইরা দিলে মা নিয়া সন্তানটারে আবার নিজে বিদা জায়গায় ঘুমাইয়া সন্তানটারে শুকনা জায়গায় ঘুমলোয়াইতো। আল্লাহ নিজে না খাইয়া মানুষের মতো মানুষ বানাইয়া দিয়া আজকে যে সন্তানের এমন মা কবরে, আল্লাহ তাদের মায়ের পক্ষ থেকে মাফ চাই আল্লাহ, তুমি তাদের আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। এমন মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আল্লাহ যে সন্তান মা হারায়া এতিম, যে সন্তান বাবা হারায়া এতিম, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকের মা বাবা অসুস্থ আছে, শেফা জেলা কামেরা নসিব করে দাও। আমার নিজের আম্মা জান আজকে 8 মাসের উপর অসুস্থ, তুমি আমার মার সুস্থ বানায়া দাও। মনিব বিশেষ করে সম্বতপুর মাহফিলে আলমদিনা যুব সংগঠন সহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, তাবারক দিয়া, মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ প্রত্যেকের হাতগুলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। আমাদের প্রত্যেককে ইমানে আমলে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না রে বাবা। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? ওই আল্লাহর প্রশংসা কইরা, ওই আল্লাহর শুকরিয়া আদায় কইরা মুহাব্বতের আওয়াজে জোরে বলেন বাবা আলহামদুলিল্লাহ। বাজানো আমি আর ডাইনে বামে না যায়া আমি আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করব, কারণ আজকের আমার পরবর্তীতে যিনি বক্তা হিসেবে আছেন ডক্টর ইহসানুল হক জিহাদি আল মুজাদ্দিদি সাহেব, বড় মিষ্টভাষী তাফসীরি কারক, আপনাদের কাছে সুন্দর বয়ান করবেন বাবারা। তার আগে আমি আপনাদের কাছে আমার বাংলা কণ্ঠের কথাগুলো একটু বয়ান করে শোনায়া দেই। আমার মাহফিলে আমি কাউকে বসতেও বলি না, দাঁড়াইতে বলি না। যার মন চাইবে বসবে, যার মন চাইবে বসবে না। দাঁড়ায় মন চাইলে দাঁড়ায় আওয়াজ শুনবেন, অসুবিধা নাই বাবারা। ও বাবা, আপনারা আমার একটা প্রশ্নের জবাব দেন। আমার হাতের মধ্যে একটা বোতল দেখতেছেন, আপনারা বলেন এই বোতলটা কিসের বোতল? আস্তে কইছেন, জোরে কোন বাবা, কিসের বোতল?
এই পানির বোতলটা মাম কোম্পানির পানি আপনাদের এই সম্বতপুর অথবা দিঘির পার বাজার থেকে যদি কিনা লাগে সর্বনিম্ন বাজার দর 20 টাকা লাগে। কত? জোরে কোন কত? সর্বনিম্ন বাজার দর 20 টাকা লাগে। 20 টাকা না দিয়া যদি আমি পানিটা খাইয়া চলে আসি, দোকানদারকে আমারে মারবো না ছাড়বো? কারণ আমি তারে টাকা দেই নাই, আমি তারে বিনিময় দেই নাই। মাহফিল কমিটি আমার সাবজেক্ট দিছে মা বাবার খেদমত। ও বাবা, বৃদ্ধ হওয়ার পরে সব মা বাবা তাদের সন্তানের কাছে খেদমত চায়, সন্তান তারারে লালন পালন করুক এটা চায়, সন্তান তারারে খাওয়ান খোরাক দেখ এটা চায়। কিন্তু বাবা সন্তানটারে লালন পালন করার উপযুক্ত বানায়া দেয় না মা বাপ। তো তুমি তোমার সন্তানকে তার মতো নরমাল ছাইরা দিলা। তোমার সন্তান বৃদ্ধ হওয়ার পরে তুমি তোমারে বাদ দিবে না, তোমারে মারবে, তোমার আঘাত দিবে। এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। দোকানদারকে 20 টাকার বিনিময়ে যেমন ভাবে আমি পানি পাবো, তারে 20 টাকা দিলে সে আমারে পানিটা দিবে। আমি সন্তান জন্ম দেওয়ার পরে আমি যদি আমার সন্তানকে কিছু দেই, তাহলে সন্তান আমারে কিছু দিবে। কথা কি বুঝতেছেন আপনারা? অসুবিধা হচ্ছে? দোকানদারকে 20 টাকা যদি দেই তাহলে আমারে পানি দিবে, 20 টাকা না দিয়ে যদি দুলাভাই সাইজবার ডাই পানি দিব কেন? টাকা দেই নাই। কথা কোন টাকা? ঠিক একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব শুধু জন্ম দেওয়া না, মা বাবার কিছু ঐচ্ছিক আর মৌলিক দায়িত্ব আছে, যে দায়িত্বগুলা মা বাপ পালন করলে এই সন্তান কখনো বৃদ্ধ বয়সে মা বাপরে ঘর থেকে বাহির করবে না। এই সন্তান বৃদ্ধ বয়সে কখনো মা বাপরে খানা দেওয়া ছাড়া থাকবে না। এই সন্তান বৃদ্ধ বয়সে কখনো মা বাবারে ঘর থেকে বাহির করবে না, তো করবে না। বউয়ের কথা শুনে ধমক দিবে না। কারণ কি? কারণটা একটু মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন। তার মানে বোঝা যায় আমরা সন্তান শুধু জন্ম দিলে হবে না, সন্তান জন্ম দেওয়ার পর আমরা মা বাবার কিছু দায়িত্ব আছে না নাই? অনেকে এমন ভাবে বলছেন যে বোম মারলো মহদিয়া কথাই তো না। জবাব যদি ঠিক মতো দেন আমি ওয়াজ করতে পারবো। কারণ আমার মাহফিলে যিনি আপনাদের সহসভাপতি আলহাজ সৈয়দ জুবাইর কামাল পিসা হুজুর আছে, গত মনে হয় 7-8 দিন বা 10-15-20 দিন আগে মনে হয় এই পিআইএম একটা মাহফিলে এই সেম সাবজেক্টটা আমার মাহফিল কমিটি দিছিল। তখন আমি ইচ্ছা মতো কতক্ষণ কয়ে গেছি। কারণ আমরা এলাকার বহুত মৌলবী সাহেবরা আছে যারা আমরা মা বাপ মরণের পর আমরা দোয়া করার লাগি এর বেদাত বেদাত করে। কথা কয় না কা? লাস্ট কান্দলে দান দাদা ফিরে তুতুরিয়া দৌড় মারে, জানাজার পরে দোয়া করবার লাগে চায় না। আসেনি আমারে তখন আমারে জুবাইর কামাল ভিসা বুজুরি কইছিল, আব্বা এটা ঠিকছে মতো কইয়া দিয়া যাও, কারণ বহুমূল্য হিসাবরা আইছে 7 দিন না 40 করার বেদাত বেদাত কইছে, ইটা খাওয়ানো এটার বেদাত বেদাত কইছে। কিন্তু যদি কয় যে 7 দিন না 40 এর খানাড়ি তার মাত্র সদ্দা লাইবো, এটা বলে ভালো। আসেনি একজাত কথা কেন? আসেনি? আসেন, কোরআন হাদিস কি বলে আমরা সেটা থেকে কথা শুনবো। আমরা ডাইনে বামে যাব না। কথা কন না, ঠিক কি না? আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন আমি বলতে পারবো। আপনার সন্তান জন্ম দিলেই চলে না, জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা, যখন কোন মা বাবার সন্তান জন্ম দেয়, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, নবী আমার বলেন, উম্মতের দল শুনো গো, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যখন দুনিয়ার জমিনের মধ্যে কোনো মা বাবা কোনো সন্তান জন্ম দেয়, একটা সন্তান জন্ম দেওয়ার পরে একজন মা বাবার একটা না দুইটা না মোট 5টা দায়িত্ব। করে বলেন কয়টা দায়িত্ব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না সন্তান জন্ম দেওয়ার পর কোন 5টা দায়িত্ব আপনি বলেন। নবী আমার বলেন, যখন কোনো মা বাবা তার সন্তানকে জন্ম দিবে, ওই সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের ডান কানের মধ্যে আযান দিয়া দিবে। এটা হলো মা বাবার 1 নাম্বার দায়িত্ব। 1 নাম্বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি নবী বলেন না
আর কোন কোন দায়িত্ব আছে নবী আমার বলে 2 নাম্বার কোন মা বাবা যখন সন্তান জন্ম দিবে, সন্তান জন্ম দেওয়ার 7 দিনের মাথায় মা বাবা তার সন্তানের মাথার চুলগুলা মুন্ডে দিবে, কামায়া দিবে। এটা হলো মা বাবার মৌলিক দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না আর কোন দায়িত্ব? নবী আমার বলে 3 নাম্বার, যখন কোনো মা বাবা সন্তান জন্ম দিবে 7 দিনের মাথায় মা বাবা ওই সন্তানের একটা ভালো নাম রেখে দিবে, ভালো নাম। নবী আমার বলে 4 নাম্বার দায়িত্ব হলো যখন কোনো মা বাবা সন্তান জন্ম দিবে, সন্তান জন্ম দেওয়ার পর যদি মা বাবা সামর্থ্যবান হয়, সামর্থ্যবান হলে ওই সন্তান যদি ছেলে হয় তার পক্ষ থেকে 2টা ছাগল, সন্তান যদি মেয়ে হয় তার পক্ষ থেকে একটা ছাগল আকিকা দিবে। নবীজি আপনি বলেন না আকিকার হুকুমের কথা আপনি কেন বললেন? নবী আমার বলেন যখন কোন সন্তানের পক্ষ থেকে তার মা বাবা আকিকা প্রদান করে, ওই আকিকার ছাগলের রক্ত যখন প্রবাহিত হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার আকিকার রক্ত প্রবাহিত করার সাথে সাথে যেই সন্তানের আকিকা দেওয়া হয় ওই সন্তানের রোগ বালা মুসিবত গুলা আমার আল্লাহ দূর করে দেয়। আপনাদের কষ্ট হচ্ছে? ওয়াজ কি যে ধারাবাহিকতায় করতেছে আপনারা শুনবেন? আপনারা মুরব্বীরা কি করেন? পোলাপান যে দুষ্টামি করে, হ্যাঁ দমক না, টান দিয়ে বসাইবেন না। আমি আমার মাহফিলে কাউরে বসতে কই না, যারা দাঁড়ায় থাকে আমি দাঁড়ায় থাক। এরা যাওয়ার সময় ভাল লাগছে লেগে দাঁড়ায় ওয়াজ শুনতেছে। আমি এক জায়গা আমার এক লগেরই যখন আমি 6, 7 বা 8 পড়ি আমার মনে হয়, এটা ফলাফান তো দুষ্ট, আমি দেখলাম যেতে আমার লগে স্কুলে পড়ে, আমি পড়ি মাদ্রাসায়। আমি দেখলাম যেতে প্রস্রাবখানাতে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। আমি তারে কইলাম দোস্ত এই যে প্রস্রাবখানা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করলি কি লাভ হইলো? গুনাহগার হয়ে গেলি। ও দোস্ত ফ্যানটা তো টাইট, বইতাম পারি না। আমি বুঝছি তো অনেকে আছে টাইট ফ্যান দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, বইয়া প্রস্রাবই করতে পারে না, এরা মাহফিলে বইব কেমনে? আছে না এমন? তো যারা যাদের মতো কইরা তাদের সামাজিকতায় চলে। আককলওয়ালারে ইশারা, ব্যাককলওয়ালারে ধাক্কা। আপনারা তো এদিকে সাইয়া তো অহংকার আরেকটা করছে, সান কি লেগে তারা বুঝছে না? এরা বুঝলে তো নিজে হয়ে বইব। এরা আপনারা যে আইছেন, আমি আইয়া এনে মানুষ গণছি না, 23 জন আছিলেন আপনারা, এখন এদিকে আপনারা ডাইক আনছি আমি। কারণ যারা সুন্নি আসে কান, এরা যখন সুন্নি কোন বিনওয়ালার বাঁশির আওয়াজ শুনে, ইটা বাঁশির আওয়াজ শুনলে এমনি বাড়িয়ে কথা কয় না, ঠিক না বেঠিক? আর সম্বতপুরের মানুষ, মাধবপুরের মানুষ, বিশেষ করে খানদুরা দরবার সহ আশেপাশে এলাকায় যত পীর মাশায়েখের মুরিদ আপনারা আছেন, আপনার কাছে ওয়াজ মাহফিল আপনারা ডাইকে নেব লাগতো। আপনারা জিতা আসুন, আপনার কাছে কোরআন হাদিসের কথা কইলে আর নবীর প্রেমের কথা কইলে, আউলিয়া কেরামের শান গুণ কীর্তন কইলে আপনারা এমনি আইবেন, কথা কয় না, ঠিক না বেঠিক? এখন যদি জুবাইর কামাল ফিসাব আর জাকারিয়া সাহেব যদি আইয়া যদি স্টেজের ভিতরে কইরে ফুটাই নাচ না করে না আইয়া পারবো? কারণ আব্বা ডাক দিছে, তো আব্বা ডাক দিলে আউন লাগবো, ফিসাব না হাত ধইরা সব দিয়া দিছে তো তাইনার কাছে, কথা কয় না, ঠিক না? আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান করুক, আমিন কর। তো তোমরা ফিসাব দিয়ে তো মাহফিলের সভাপতি আর সহসভাপতি, তোমরা ফিসাব যদি আইয়া এই অবস্থাটা দেখবো তখন কিন্তু তোমরারই ডাকবো আর গাইলে ববে ডাইন আইও তাড়াতাড়ি আইয়া বইয়া যাও। আর যারা আসেন আপনারা, আমার মা তো হয়নি আপনার মতো, কোনো কোনো কম হয় আর কি, পুরা হয় না। তা আপনারা যারা এখানে বসছেন, সন্তান জন্ম দেওয়ার পর দায়িত্ব কয়টা? কয়টা? আমি 4 নাম্বারটা বলতেছি। 1 নাম্বার আজান দেওয়া কানে, 2 নাম্বার 7 দিনের দিন মাথার চুল কামায় দেওয়া। ডাক্তার কইছে 40 দিনের আগে চুল কামাইছ না, এটা বেটি এদের ফতুয়া, ফতুয়ায় মহিলা 40 দিনের আগে কিতা করিস না, চুল কামাইছ না। নবী কয় 7 দিনের দিন চুল কাটো, তো নবীর কথা মানবা না বিড়ির কথা মানবা? নবীরটা মাইন না 7 দিনের দিন চুল কামাই দিবা, 7 দিনের দিন নাম রাখবা। 3 নাম্বার আল্লাহর নবী কয় যদি কোনো মা বাবা সামর্থ্যবান হয় তাহলে ওই সন্তানের পক্ষ থেকে যদি ছেলে হয় 2টা ছাগল, মেয়ে হইলে একটা ছাগল আকিকা দিবে। সামর্থ্যবান না হইলে ফেকার ফতুয়া হচ্ছে আপনি দুনিয়াতে থাকা অবস্থায়, চলাফেরা করা অবস্থায় সন্তান আস্তে আস্তে বড় হবে, মা বাবা যখন সামর্থ্যবান হবে অথবা 2টা ছাগল কেনার অর্থ অথবা একটা ছাগল কেনার অর্থ মা বাবার কাছে আসবে, ওই ছাগলটা কিনা তখন সন্তানের পক্ষ থেকে বাবা মা আকিকা দিব। আর নসেদ সন্তান তাসিরওয়ালা হইতো না, ডাক দিলে ডাক শুনতো না, মা বাবা হারা দিলে হারা শুনবে না, কোনো কাজের কথা কইলে কাজ করতো না। আপনারা খবর লইয়া দেখেন এমন সন্তান অবাধ্য যারা যারা রয়েছে, এই কাজগুলো আপনারা টাইম মতো না করার কারণে হইছে। কথা কি বুঝতাছেন? আমার বাবাজিরা শুনেন, এবার
নবী আমার বলেন 5 নাম্বার, কোন মা বাবা সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তানটারে কোরআন শিক্ষা দিবে। কোরআন কি শিখাইবো? আপনার সন্তানের বয়স 4 থেকে 5 বছরে পড়তে দেরি এলাকার কিন্ডারগার্টেনে 2-3 কেজি ওজনের বইয়ের একটা ব্যাগ দিয়ে পাঠিয়ে দিয়েছেন। অঙ্ক টিচারের বেতন, ইংরেজি টিচারের বেতন 2000 টাকা, মক্তবের 50 টাকা বেতনের লেগে মাসে 3 বার আপনার ঘরের দরজায় যাওয়া লাগে। কথা কয় না? ঠিক আছে, মুখ দেখাবো কাহারে গো আমি মুখ দেখা আবো কারি, ওরে ঘরের মাল সব নিয়া গেল অচি না একশু ওরে রে, মুখ দেখাবো কাহারে আমি মুখ দেখা আবো কারি। ছোটবেলায় মক্তবে ফাটাইলে এটা কোরআন শিখতো, হাদিস শিখতো, দোয়া দুরুদ শিখতো। এরপরে আর বড় হইলে আপনার ঘরের ফোলাডারে আলে হাদিস বানানোর মতো কোনো তৌফিক তারা থাকতো না। আর এখন এটারে দইরা কিন্ডারগার্টেনে দিছেন। এরপরে কেউ যদি ইংলিশে 2-1 কথা কই পাগল হয়ে জাগা। এরপরে আর এটার কাছে আহলে সুন্নাত ওয়াল জামাত ভাল লাগে না। এটার কাছে মনে হয় সুন্নি জিতাতা আছে, ফিরমা শেখ যারা আছে এরা বন্ড। আর এরার কাছে মনে হয় বড় বড় শায়েখ যারা আছে কয় মিলাদ কে বেদাত এরারে ভালো লাগে। ঠিক আছে না? আল্লাহর নবী বলেন, দুনিয়ার মা বাবারা শুনো, তোমরা সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না যদি কোনো মা বাবা কোরআন না শিক্ষা দেয়? এখানে আমরা অনেকে আছি, আমাদের মা বাবা তাদের ইনকাম করতে দেয়া, কামাই রুজি করতে দেয়া, আমাদের সংসার চালাইতে দেয়া, আমাদেরকে কোরআন হাদিস শিখাইতে পারে নাই, ইন্তেকাল করে মারা গেছেন। কিন্তু আমাদেরকে অধিক পরিমাণ সম্পদ দিয়া গেছেন, টাকা পয়সা ধন দৌলত দিয়া গেছেন। আব্বাজিরা, যদি আপনার মা বাবা আপনার খাবারের যোগান দিতে যায় আপনারে কোরআন শিখাইতে পারে নাই, কিন্তু আপনারা থাকার জন্য জায়গা জমি আপনার মা বাবা দিয়ে গেছেন, আপনাকে চলার জন্য জায়গা জমি সম্পদ আপনার মা বাবা আপনাকে দিয়ে গেছেন, মনে রাখতে হবে এ আমার সম্বদপুরের বাবারা, আপনার মা বাবা কখনো আপনার ক্ষতি চায় নাই, মা বাবা আপনার ভালো চেয়েছে। কিন্তু মা বাবা অর্থের যোগান দিতে যায় আপনার ভালোভাবে কোরআন হাদিস শিখাইতে পারে নাই। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মা বাবা যদি তার সন্তানকে কোরআন না শিখায়, তাহলে ওই সন্তান কাল ময়দানে মাশরে তার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হবে, ফুলসেরাতটা পার হবে। আপনারা যারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান না, এক নাম্বার চিন্তা করে দেখেন আমার বাবা ভাইয়েরা বন্ধুরা, আপনার সন্তানটা, যেই সন্তান আপনার গায়ের সাথে একবার পা লাগলে 2 বার হাত দিয়া সালাম করে, ওই সন্তান আপনার বুকের মধ্যে পাড়া যখন দিবে আপনার কেমন লাগবে? বলে হুজুর কেমন করে? সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, জগতের মানুষ তোমরা শুনে রাখো, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনলাম, নবী আমার বলেন, উম্মত, ও উম্মত শোনো গো, উম্মত শোনো শোনো, যখন কোন সন্তান ইন্তেকাল করবে, সন্তানের ইন্তেকালের পরে ওই সন্তানকে ফুলসিরাতের পারে হাজির হওয়ার আগে তারে প্রশ্ন করা হবে, বান্দা ওয়া কিরাতুল কোরআন, কোরআন তেলাওয়াত করো। সন্তান বলবে, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। বলবে, কেন পারো না? বলে, আমার মা, আমার আব্বা আমারে কোরআন শিখায় নাই। তখন সন্তানের মা বাবাকে ফেরেশতারা ডেকে আনবে, এ সন্তানের বাবা, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? এ সন্তানের বাবা, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? তখন সন্তানের বাবা জবাব দিবে, আমি দুনিয়ার কর্মব্যস্ততায় থাকার কারণে আমি আমার সন্তানকে কোরআন শিখাইতে পারি নাই, এজন্য আমি আমার সন্তানকে দুনিয়াতে রেখে কবরে চলে আসছি। তখন সন্তানের বাবাটাকে ফুলসিরাতের এই পারে তার হাতগুলা দেওয়া হবে, ফুলসিরাতের ওই পারে তার পা গুলা দেওয়া হবে, আর সন্তানকে বলা হবে, সন্তান যাও যাও যাও, তোমার আব্বা জানের
বুকের মধ্যে পা দিয়া তুমি ফুলসেরাত পার হও। আপনারা হয়তো চিন্তা করতেছেন আমার বাপ মা আমারে কোরআন শিখায় নাই, আমার আব্বা আম্মা অত্যাচারের শিকার হবে, আমি শিকার হওয়া লাগবে না। না না না, কোন সন্তান যদি নির্দিষ্ট পরিমাণ বয়স উপনীত হয়ে যায়, বালেগ হয়ে যায়, বালেগ হওয়ার পরে কোন সন্তান যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে রে বাবা, তাহলে ওই সন্তান যখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিবে, তার বাবা এবং সন্তান দুইজন একসাথে জাহান্নামের মধ্যে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, এই ফুতে আপনার কই ফানা দিব? কোন সময়? ফুলসেরাত পার হওয়ার সময়। যে ফুতে একবার পাও লাগলে 10 বার সালাম করে, এই ফুতে বুকে পাড়া দিব, আপনার কি একটু কষ্ট লাগে না? আপনারা অনেকে চিন্তা করেন আরে আমার বাপ মা আমার কোরআন শিখায় নাই, তাহলে আমার বাপ মার বুকে ফাড়া দিয়ে তো আমি পার হয়ে যাবো। জি না, আপনি উপযুক্ত বয়সে পৌঁছানোর পর যদি নিজ দায়িত্বে কোরআন না শিখেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সহ বাবাকে সহ একসাথে জাহান্নামে ফেলবেন। আপনারা যারা শিখেন নাই, হুজুর বুড়ো হয়ে গেছি গা, আমি কোরআন শিখতাম কেমনে? বুড়ো হইলে কি কোরআন শিখুন যায় না? কথা কই না, বুড়ো হইলে কোরআন শিখুন যায়নি? বিড়ির ফুটকির ভিতরে মুখ লাগাইয়া যেমনে টান মারো, মনে হয় যে বিড়ি ফিলের যে কিতা কইডারে সুঙ্গাটা দিয়ে দোহাটা বাইর হয়, তুমি ওই সময় কিন্তু তোমার কষ্ট লাগে না। দোহানের ভিতরে বয়া বয়া একজন আরেকজনের ব্যাপারে যেই বাজে বাজে মন্তব্য আর কুকতা কুতা কও, তখন তোমার কষ্ট লাগে না, সময় ব্যয় হয় না। দোহান ফাটায় ফুকুরবারে বয়া বয়া মানুষের নামে আবদ গিবত কইতে কইতে তোমার দিন চলে জাগা, তখন তোমার সময় নষ্ট হয় না। কুরআনুল কারীম শিখার জন্য যদি রমজান মাসে দারুল কেরাত কও অথবা এলাকাতে কোরআন শিক্ষা কেন্দ্রে বয়স্ক শিক্ষা কেন্দ্রে যাইতে কয়, না রে আব্বা বইতাম পারি না, শরীরে ব্যথা, মাথার বড় ব্যথা, কথা কয় না? আছে না নাই? মুরব্বি বয়স হইছে, ফাইক্কা গেছে গা, কবরে যে যাইবা এটা এখনো ভুইলা গেছে গা। মুরব্বি এখনো জানে না। আব্বাজি জানার দরকার আছে না নাই? মুহাব্বতে কন্যা দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। সবাই মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়া আলা আলি। মনিটরের দরকার ছিল, কষ্ট হইতাছে ওয়াজ করতে। আমরা যেদিন চলে যাব দুনিয়া ছাড়িয়া, কোথায় যাব? দুনিয়া ছেড়ে কই যামু? সত্য না মিছা? হিসাব দেওয়ান লাগবো নি? আমরা যখন চলে যাব দুনিয়া ছাড়িয়া, ইমানদার উম্মত রে নবী নিবেন কুলেতে তুলিয়া, নবীজি আল্লাহ আল্লাহ। আমার প্রিয় মুসলমানেরা, শুধু সন্তানের উপরে 5টা দায়িত্ব না, ইবনে মাজাহ শরীফের আরেকটা হাদিস শরীফ পড়ে দেখলাম, কোন মা বাবা যখন সন্তান জন্ম দিবে, একটা সন্তানের মা বাবা সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, কত সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, ওই মা বাবা তার সন্তানটারে নামাজের জন্য বলবে। কিসের জন্য? এখন বাহে নামাজ পড়ে না, ভূতের কোন সময়? আমাদের লজ্জা হওয়া দরকার, মুসলমান হিসেবে আমাদের শরম থাকার দরকার যে আমরা মুসলমান দাবি করি, আমরা নামের মুসলমান। আমাদের ইসলামিত্ব আর ভিতরে ঈমান আছে কিনা এটা আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না। এটার কারণ কি? এটার অন্য কোনো কারণ নাই, কারণ আমরা আমাদের ইসলামের মৌলিক দায়িত্বগুলো পালন করি না। কথা কন না? আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, একটা সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, ওই মা বাবা তার সন্তান বলবে। যখন 10 বছর হয়ে যাবে, তখন মা বাবা সন্তানকে নামাজের জন্য প্রহার করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী গো আপনি বলেন না, যদি মা বাবা এই মৌলিক দায়িত্বগুলা পালন করতে না পারে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই সন্তানটার কারণে মা বাবারে কোনো আযাব দিবে কিনা? বলে হ্যাঁ, আযাব দিবে। নবী আমার বলেন, এমন আযাব দিবে রে সন্তান, শুনো, এমন আযাব দিবে যে আযাবের কারণে তুমি জাহান্নামী হয়ে যাইবা। তোমার সন্তান দুনিয়াতে কোনো অপকর্ম করলে তোমার সন্তানের অপকর্মের কারণে তুমি কবরের আযাবের শিকার হইবা। এজন্য মা বাবা এমন কোন সন্তান দুনিয়াতে রেখে যাবেন না যে সন্তান অপকর্ম করবে আর আমার আল্লাহ কবরে ফেরেশতা দিয়ে আপনারে ফিডাইবো। বলে হুজুর কি বলেন? বলে হ্যাঁ, আপনার এলাকায় অনেক বিয়া বাড়ির মধ্যে গান বাজনা হয়, মুসলমানিতে গান বাজনা হয়, আপনার এলাকার মধ্যে ডিজে পার্টির কনসার্ট হয়। খোদা কি কসম করে বলি মুসলমানেরা, যে মায়ের সন্তানের এমন গান বাজনা বিবাহ শাদীতে করে, আপনাদের যদি মা বাপ কবরে থাকে, আপনি দুনিয়াতে গান বাজনা করে দুনিয়ার মাটি কাঁপান, আল্লাহ তাআলা কবরের মধ্যে আপনার মা বাবার পিঠের মধ্যে ফেরেশতা দিয়ে আঘাত করবে। কারণ সন্তান যদি দুনিয়াতে কোনো অপকর্ম করে বেড়ায়, সন্তানের অপকর্মের কারণে আল্লাহ তাআলা তার মা বাবারে কবরের আযাবের শিকার করে, কবরের আযাব। এজন্য আমাদের যদি কারোর মা বাবা বেঁচে থাকে, আমরা মা বাবার আদেশ মাইনে চলবো, মা বাপ যে পথে চলে সেই পথে চলবো। বাবা ছিল সুফি সাহেব, বাবা ছিল 5 ওয়াক্ত নামাজি, কিন্তু সন্তান এমন প্যান্ট পরে তার প্যান্টের মধ্যে 2টা 3টা 4টা ফাড়া থাকে। সন্তান এমন বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে যে বন্ধু বান্ধব গান বাজনা নিয়ে ব্যস্ত, যে বন্ধু বান্ধব মহিলা দিয়ে যে জায়গায় গান হয় সেই জায়গায় আগের কাতারের মুসল্লি। না না সন্তান, মনে রাখবা তোমার সঙ্গ নষ্ট হয়ে যাবে, আর যখন তোমার অঙ্গ নষ্ট হবে তখন তোমার এই অপকর্মের কারণে তোমার মা বাবা কবরের আযাবের শিকার হবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী বলেন না, যদি দুনিয়াতে কোনো সন্তান ভালো ভালো কোনো কাজ করে, সন্তানের মা বাবা কবরের শান্তিতে থাকবে কিনা? আপনাদের যাদের মা মারা গেছে, আপনাদের যাদের বাবা মারা গেছে, শুনেন বাবাজিরা, আপনার ভালো ভালো কাজের বিনিময়ে আল্লাহর হাবিব বলে আপনার মা বাবা কবরে ভালো থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লে এটা সওয়াব আপনার মা বাবা পাবে, রোজা রাখলে এটা সওয়াব আপনার মা বাবা পাবে, 1 টাকা দান করলে এটা সওয়াব আপনার মা বাবা পাবে, ভালো কোনো সুন্দর কথা বললে আপনার মা বাবা সওয়াব পাবে, আপনি ভালো কোনো নেক কাজ করলে এটা সওয়াব আপনার মা বাবা পাবে। তাহলে বলেন, আম্মা আব্বার কবরে ভালো রাখার জন্য আমরা সন্তানেরা দুনিয়াতে অপকর্ম ছেড়ে ভালো কাজ করার দরকার আছে কিনা? রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। তাকবীর জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলেন না মারহাবা। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী আগমন, কুরাইজা গোত্রের এক লোক আগমন করলো। নবীজির কাছে আগমন কইরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররিয়া বয়য়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিমা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না, আমাদের মা বাবার পরে, আমাদের মা বাবার ইন্তেকালের পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কলা নাম, হ্যাঁ দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, কি দায়িত্ব আছে? আপনি নবী বলেন। নবী আমার বলে, 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, তোমাদের মা বাবা মারা যাওয়ার পরে তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। দোয়া, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছে মা বাবা মারা যাওয়ার পর দোয়া করবার জন্য। মৌলভী সাহেব লাশ লিয়ে দমুর মারে, কথা কয় না। নবী বলছে মরার পর কি করবার লাগিয়া? বলে হুজুর না, তো দোয়া করার কথা কইছে মরার পরে, তো জানাজার পরে দোয়া করেন কেন? আল্লাহ নবীর আরেক হাদিস, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ অতঃপর তার জন্য দোয়া করো। তো নবীজি বলছেন মানুষ মারা যাওয়ার পর জানাজার নামাজ পড়ে দোয়া করতে। মৌলভী কয় না, দোয়া করা যাইতো না, বেদাত, লাশে জায়গা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি মাটি দিবি তত তাড়াতাড়ি বালা। তো নবীর কথা মানতেন না, মোল্লার কথা মানতে? বলে হুজুর তাই তো সুন্দর আলেম মানুষ, বালা কতই কয়, সব কতই বালা লাগে। জি না, আলেমের শুরুতে জালেম হয়ে আপনার কাছে কথা কইব, সব 10টা কথা মিডা মিডা কইব, আর একটা উল্টা কই আপনার ইমানটারে হরণ করব, এমন তো আলেমের ওয়াজ আপনার শোনার দরকার নেই। আমি যদি কই আমার তো শুনবেন না, আমি যদি একটা ভুল কই আর পরে আমি যদি আপনার কাছে মাপ না চাই, আল্লাহর কাছে মাপ না চাই, তাহলে আমার ওয়াজ আপনার শোনার দরকার নেই। কথা কন না কেন?
নোয়াখালীর এক বেডির নাতিন খুব সুন্দর। আপনার কাছে কই শুধু যে আমরা মোল্লা দেখে যে ভাগল হয়ে যাই গা, হুজুর দেখলে যে আমরা ভাগল হয়ে যাই গা, দাড়ি টুপি পাঞ্জাবি এতবার সুন্দর আবাকাবা দেখলে যে আমরা ভাগল হয়ে যাই গা, আমরাও কিছু জিনিস বুঝতে হইব। নোয়াখালীর এক বেডির সুন্দর এক নাতিন, কিন্তু এই নাতিনের বিয়া করবার লাগে এলাকার সব পোলাপান পাগল, কিন্তু বিয়া করতে পারে না, কোনো সুযোগ পায় না। বিয়া করবো কেমনে? এলাকার দুই একটা থায় না দুষ্ট পোলাপান চিন্তা করলো নাতিনরে বিয়া করতে হইলে দাদির হাত করতে হইলে গেছে দাদির কাছে, দাদি গো তুমি তো বুড়া মানুষ, চলতে ফিরতে কষ্ট হয়, তুমি যদি তোমার কামের লোক হিসেবে আমার রাখিয়া দাও তাহলে আমি তোমার কাছে থাকতাম আর থাইকা থাইকা তোমার কাম দিয়ে আগে দিতাম। করে আমি নিজেই তো চলতাম পারি না, টাকা পয়সা নাই, আমি চললাম কেমনে, তোর বেতন দিব কেমনে? না গো দাদি, মুরব্বী মানুষ দোয়া দেলাই লইব, এমনি তুমি আমার টাকা পয়সা দেওয়ান লাগতো না। ঠিক আছে, টাকা পয়সা দেওয়ান লাগতো না, তুই আমার কাম কাজ করিস, তো কাম কাজের লাগলে আমি তোরা ডাক দিতাম কেমনে? দাদি কেমনে কইতাম, আমার নাম তো মানুষের কাছে আমি কইতামও পারি না। বল তোর নাম কিতা? আমার নাম নাতিন জামাই। কিতা কইছে? নাম কিতা? নাতিন জামাই। ও নাতিন জামাই, ঠিক আছে। তো 2 সপ্তাহ পর্যন্ত দাদির খেদমত করে, যখনই বেডির দরকার লাগে বেডি রাখ দে, নাতিন জামাই কয় আয়ো। এতে 2 সপ্তাহ পর্যন্ত থাকতে থাকতে বেডি নাতিনরে ফড়াইলিস, ফড়াইয়া 2 সপ্তাহ সময় নাতিনরে হাতে ধরে না কয় দাদি তোমার নাতিনরে আমার পছন্দ, আমি তার বিয়া করতাম। কয় না রে বো, তোর কাছে আমার অত সুন্দর নাতিন বিয়া দেওয়া যাইতো না, কারণ আমার নাতিন সুন্দর বালা জায়গাত বিয়া দেওয়া যাইব, আরো বালা দামান পাওয়া যাইব। কহ বালা দামান যত পাওয়া যাইব, বালা দামানের কাছে বিয়া দিও, কিন্তু তোমার নাতিনও আমারে বালা পায়। কি দেখো তোর দাদির কথা শুনবি না, আমার লগে যাইবি? কয় না গো, তোমার যে তো ভালোবাসেই লাইছি, তোমার লগেই যাইবি। দাদি কয় রে আমার কপাল খাইছে রে, অন এই নাতিন জামাই দাদির নাতিনের হাতে দুইরা লইয়া ফলায় যায়, আর বেডিটা হে ও এলাকার মানুষ শুনো, নাতিন জামাইটা আমার নাতিন বেরুলিয়া জাগা, নাতিন জামাই আমার নাতিন লইয়া জাগা। এলাকার মানুষকে দূর বিডি পাগলের করে পাগল, নাতিন জামাই নাতিন লইয়া যেত না, তরে নি লইয়া যেত। আসলে কি এটার নাম নাতিন জামাই? আসলে কি এটার নাম নাতিন জামাই? এটা দাদিরে ধোঁকা দিবার লাগা নাম দিছে নাতিন জামাই। তো যেটা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা সব দাড়িওয়ালা টুপিওয়ালা, এটা ইমানওয়ালা হুজুর না, এটা নাতিন জামাইয়ের মতো ইমানসো। নাতিন জামাই নাতিন চুরি করে, আর এটা আমরা ইমান চুরি করে। আমরার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই জানাজার পরে দোয়া কইরাইছে, শুধু এটা না, এটা না, এটা না, আমাদের এলাকার সব মানুষ মিলাদ কিয়াম করতে করতে অভ্যস্ত, নবীরে তাজিম করতে করতে অভ্যস্ত। আমাদের এলাকার মানুষ এর সামনে রমজান আইতাছে, কানা গ্রুপ বাইরে গেছে গা, এরা আই আমরারে ফতোয়া দিয়ে লাইবো, আরে তারাবির নামাজ কি 30 রাকাত ফরজ, 8 রাকাত পড়লেই তো চলে। আছে কিনা? সামনের কাতারে যে ইমামের ফ্যাশন দিয়ে দাঁড়ায়, 8 টাকা শেষ, মুসল্লিদের ডেয়ে দিয়ে বাড়িয়ে যায়। পিছন দিয়া কি তারে মাতো তোমরা দইরেন স্টেজে বয় দোয়াজ করবার লাগে। মানুষ এমনি ইবাদত করে না, মানুষ এমনি ইবাদত থেকে দূরে, তাহলে আমরা ইবাদত বেশি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আওলাদ রাসূল আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব হুজুর কেবলার আগমন। সম্বতপুরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন, আওলাদ রাসূল আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব হুজুরের আগমন। তোমরা ইন্ডিয়ান সুবিতা ইন্ডিয়া না বেটা উত্তর মরে গেলে তো পরে আমরা একটা খুঁড়া কমিয়ে দেবো বেটা। সবাই দূরে কন্যা মার হাবা, আর দূরে কোন মার হাবা। জুবায়ের কামাল পীর সাহেব হুজুর আইছে, আপনারা খুশি হইছেন নি? দেখছেন আব্বা আইছে, অনকালা সপ্তাহ আইছে। হ্যাঁ, আব্বার বড় পাগল আব্বা, এর সপ্তাহ আব্বার পাগল। আমি কইছি দেখবা তোমরা আব্বা জুবায়ের কামাল সাহেব, জাকারিয়া সাহেব আর রেজাউল কামাল সাহেব, ওয়াসিম সাহেব আইলে তোমরা সব আব্বার আইবা। আব্বার বড় পাগল, আল্লাহ কবুল করুক, আমিন কর। কথা কই না কি রে, আমিন জোরে কও বেটা। জুবায়ের কামাল পীর সাহেব হুজুর থাকলে আমরা লাভ আসেনি। আচ্ছা দেখা দিবেন লাগবে, আল্লাহ গো আল্লাহ, আমিন কইন। আল্লাহ হায়াত বরকত দিত। যদি এটা না থাকতো খান্দুরা আর হিসাবরা, তাহলে মাধবপুরে কবে উড়ে লয়ে দিল গাইলে বাতিল হয়ে গেল। কথা কয় না? আমরা সুন্নিরা তো এলাকাতে বসবাস করি ঠিক, কিন্তু আমরা সুন্নিরা দাবিগুলো আমরা আদায় করে লই না। কারণ কিটা এর লাগে আদায় করে লই না দেখে আমরা মাথাটি ভাঙতাছে। কথা কই না কে রে?
জোবাইর কামাল হিসাব যদি কয় যে আমার মুরিদরা মাধবপুর ঢাকা সিলেট টুকটার আটকে দিয়া যতক্ষণ সুন্নিরা মাজার ভাঙার বিচার হইতো না অতক্ষণ পর্যন্ত আমরা রোডে ছাড়তাম না, সম্ভব না? সম্ভব। হিসাব তো উদ্দেশ্যটা লয়ে তো মারহাবা কোন বেটা, আমরা জানি পারবো, কথা কই না পারা সম্ভব নি। যেমন হিসাবরা সোহবতে থাকবা, লাভ আছে নি? হ্যাঁ, তা আমি কইছিলাম তার কাছে তারাবির নামাজ 8 রাকাত কই আমরা রিমান্ডারে চুরি করে লয়ে যেতে থাকি। নাতিন জামাইয়ের মতো ইমান সুর, এটা নাতিন সুর, এটা ইমান সুর। আসেনি এমন? এজাত মৌলবী সাবরত থেকে ফতুয়া থেকে দূরে থাকবা, কারণ এরা আমদারে মানুষ এমনি নামাজ পড়ে না, মানুষ এমনি রোজা রাখে না, মানুষ এমনি দূরে দূরে থাকে। রমজান মাস আসলে তারাবির নামাজটা কম ফকি 20 টাকা পড়তে দেশ না, কথা কই না। একবার নির্বাচনে যখন দাঁড়ায় দেখবেন সাদা সাদা পোশাক পাঞ্জাবি পরে, পরেনি? একবার নির্বাচনে দাঁড়াইছে, এ লম্বা পাঞ্জাবি পোশাক কিনছে যে এর ফাজমাটা একটু লম্বা, ফাজমা গিটা বড় লম্বা, লম্বা ফাজমা দেখা এ বাড়িতে এর বউরে কইছে, বগো আমার ফাজমাটা বেশি লম্বা, 60 আঙ্গুল একটু কাইটটা কমাই দিবে, বিডি আমার হাতে কাম আছে, আমার ফুতের বউরে যায় কও বিডি কমাই দিবে। ফুতের বউর কাছে গেছে, হ্যাঁ ফুতের বউ কই তুমি এনে সামনে আইগো, বিডি আইছে, আয়া কো আব্বা কিটা, এই আমার ফায়দামাটা বেশি লম্বা, তুমি 60 আঙ্গুল কমাই দিও। এখন বিডি এটাতে 60 আঙ্গুল কমাইতে গেছে, কমাইতে যখন গেছে এখন চিন্তা করলো যে আব্বা আমার হাতে তো একটু কাম, একটু পরে করি রাখেন। বেটা কো দূর, যেহেতু করেই না আমি আমারটা নিজে করি। বেটা এটার 60 আঙ্গুল কাইটটা কমাই এটার শিলেয়া আলনার উপর রেখে গোসল করবার লেগে গেছে। এটা আমি বেটা নিজের বয়া দেয়, আরে বুড়াটা কইছিল ফায়দামাটা পরবো, এ যায় সুন্দর কইরা বেডি এটার আরো 60 আঙ্গুল কাটছে। কয় আঙ্গুল হইছে? 4 আঙ্গুল কাটতে বিডি শিলে রাখছে, ফুতুর বয়া দে, হারে আব্বা রে ফায়দামাটা রেখে গেছে রে, বিডি দে এটার আরো 4 আঙ্গুল কাটছে। কয় আঙ্গুল হইছে? তো 3 4 কত? 12 আঙ্গুল কাটার পরে এটা কি ফায়জামা না, এটা কি হাফ প্যান্ট না ফায়জামা? কথা কয় না, ফায়জামা না হাফ প্যান্ট? এখন আমরা সমাজের ভিতরে আমরা তারাবির নামাজ 20 টাকার থেকে কাইটটা কাইটটা 8 টাকা তাই না, আমরা ইবাদতকে হাফ প্যান্ট বানায় ছেড়ে দিবার লাগিয়া কিছু বাতিল ফেরকা ঢুকছে। আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে কোনা আমিন। এটা হাফ প্যান্ট বানাই না লোক আমরা নাই, কথা কয় না। সুন্নিরার উরুস মাহফিল, মিলাদ মাহফিল, বেদাত বেদাত কইতে কইতে আর মুয়ে ফেনা ছুটে গেছে গা। কিন্তু দেখবেন যে উরুস মাহফিলের ভিতরে এমনি ঘুমটারে দিয়ে বিরিয়ানি দেখাইবার লেগে দেব শয়তান কোন। গরু কয়টা কাটে জুবাইর কামাল হিসাব মুজুরি এটা যাইবে যাই আমরা খাওয়ানো লেগে যাবো। আল্লাহ আমরারে হেফাজত করুক, আরো জোরে কোন আমিন। মা বাপ মরলে দোয়া করবানি, করবানি দোয়া। আমি কইছি, আমি তো কইছি ফি, আমি তো কইছিলাম ওই যে হিসাব মুজুরি কইছি এটা ভালো করে কই দিবা, দিয়া যাবে লাগা। মা বাপ মরলে জানাজার খাটের লাশ টাঙিয়ে ধরে রাখবে। আমার মা বাপ মরছে আমি দোয়া কইরাম, তুই বাধা দেওয়া ইমানদারে হরণ করা আব্বা, আনাইলে মরে যাবেন গা। এখন থেকে যদি এটা শিক্ষা না জানার ফুটাইতে না শিখার, আপনি মরার পরে আপনি ফুটে আপনার লেগে দোয়া করতে। বারেকটা মুলুবি দিয়ে কতদিন? আমরা তো বারেকটা মুলুবি সাহেব, আমরা যে আপনি কতদিন দোয়া করাইবেন? সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আপনার কাছে জানতে চাই মা বাবা মারা যাওয়ার পরে আর কি করা লাগবে? নবী আমার বলে 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা। নতুন নতুন নাম দিয়ে আপনারা বলবে কোরআন খতম করানো বেদাত, হুজুর 10 জন 15 জন আইনা কোরআন খতম করাইলা, তারা পড়লো তারা সওয়াব পাইলো, তোমার মা বাবা কি সওয়াব পাইলো? তুমি দোয়া করলে তোমার মা বাবা পাইতো। ও বাবা না, 10 জন 15 জন 20 জন 50 জন আলেম আইনা মাদ্রাসার ছাত্র আইনা যখন আপনি কোরআন পড়ান, খতমে গাউসিয়া পড়ান, খতমে খাসে গান পড়ান, খতমে তাহলিল, খতমে কুল পড়ান, তখন তারা মুনাজাতে দোয়া করে, আল্লাহ যাদের উসিলায় এই কোরআনুল কারীমের খতম করা হয়েছে, আল্লাহ তাকে উদ্দেশ্য করে তেলাওয়াত করা হয়েছে, এই কোরআন খতমের হাদিয়া তার কবরে তুমি পৌঁছায়া তার কবরটারে তুমি আযাব মুক্ত কইরা জান্নাত বানায়া দাও। তখন সন্তানও বলে আমিন। আল্লাহ তাআলা তখন উলামায়ে কেরামের দোয়ার বরকতে সন্তানের মা বাপরে ক্ষমা করে দেয়। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন 3 নাম্বার, ও দুনিয়ার মানুষ শুনো, ওয়া ইনফাদু আহাদিহিমা, মা বাবা যখন ইন্তেকাল করে, মা বাবার ইন্তেকালের পরে সন্তান মা বাবার ওয়াদাগুলা পূরণ করবা। অনেকে আছেন এখানে মা বাবা মারা গেছেন, মা বাবার 5 লাখ 2 লাখ 3 লাখ 1 লাখ টাকা ঋণ রেখে গেছেন, মা বাপ কোনো জায়গায় ওয়াদাবদ্ধ হয়েছেন, আপনারা মা বাবার ওয়াদাগুলা পালন করেন না। পালন সন্তানের দল, আপনাদের সবার কাছে আমার আবদার, মা বাবার সম্পদকে 2 ভাই 3 ভাই ভাই বোনের মাঝে ভাগাভাগি করার আগে আপনারা আগে
খবর নিবেন আপনাদের মা বাবা কোনো জায়গার মধ্যে ঋণগ্রস্ত আছে কিনা। মা বাবার সম্পদের অংশ থেকে আগে মা বাবার ঋণ দিবেন, তারপর আপনি মা বাবার সম্পদ ভাগাভাগি করবেন। আর আমাদের সমাজে 4 দিন যেতে পারে না মা বাবার সম্পদ ভাগাভাগি করা শুরু করে দেয়। আরে জানাজার নামাজের আগে লাশ মাটি দেয় না। আমি কয়েকদিন আগে দেখলাম একটা লাশের খাট ধরে মেয়ে দাঁড়ায় আছে আর বলতেছে যতক্ষণ আমার জমির ভাগ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার বাপরে দাফন করতে দিব না। এমন কুলাঙ্গার সন্তান দুনিয়াতে রেখে যায় না যে সন্তান তোমার মারা যাওয়ার পরে তোমার ঋণ দিতে পারবে না। সন্তান মনে রাখবা, তোমার আব্বা আম্মা তোমারে বড় কষ্ট করে মানুষ করেছে। তুমি সন্তান আব্বা আম্মারে দাফন করার আগে তুমি তোমার আম্মা আব্বাটারে কথা কয়ে জানবে না। কোন সালাম দেন, কই কিচ্ছুই তো না, আমার ওয়াজ আটকে তো না, কিচ্ছুই তো না। আপনার কি দেখবে যে ইজ বেড়াই, আমার কাছে আরো কথা আছে, যেটা গেল আমার কাছে বেজ্জত করে দেয়। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি তো কোন সন্দেহ না আয়রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয় গো, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। কি জ্বালা দিল রে আমার প্রাণ মুর্শিদ সাই বান্ধব রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণের বাবা জিরা গো, আল্লাহর নবী বলেন যখন কোন সন্তানের মা বাবা মারা যায় সন্তান যেন তার মা বাবার ঋণগুলা পরিশোধ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বলেন না আর কোন কোন দায়িত্ব পালন করবে নবী আমার বলেন। কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে গো ওই সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তার মা বাবার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবে, মা বাবার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না মা মারা যাওয়ার পরে যদি খালা মামার বাড়ির আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক না রাখে, বাবা মারা যাওয়ার পরে চাচা ফুফুদের সাথে সম্পর্ক না রাখে, তাহলে তার কোনো গুনাহ হবে কিনা? বলে হ্যাঁ, শুধু গুনাহ হবে না, ওই ব্যক্তির মা বাবার কবরে আযাব প্রাপ্ত হবে। এই জন্য মা বাবা ইন্তেকাল করার পরে আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখবেন। আর 5 নাম্বার, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যদি কোনো সন্তানের মা বাবা মারা যায় ওই সন্তান যেন ওয়াইক্রামু সাদিকিহিমা, মা বাবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ওই বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক বজায় রাখে, মা বাবার বন্ধু বান্ধবরে সম্মান করে। বাবা যেই বয়স্ক মুরব্বীর সাথে চলতেন ওই বয়স্ক মুরব্বীকে সম্মান করে, মা যে বয়স্ক মহিলার সাথে চলতেন ওই বয়স্ক মহিলাটাকে সম্মান করে। হ্যাঁ যুবক ভাই, হ্যাঁ মুরব্বী বাবাজিরা, আপনাদের সবার কাছে আমি করজোরে আবদার করি রে বাবারা, মা বাবা ইন্তেকাল করার পরে সন্তানের দায়িত্ব কমে যায় না, সন্তানের আরো দায়িত্ব বেড়ে যায়। এই জন্য আপনি সন্তান দুনিয়াতে যত যত ভালো ভালো কাজগুলা করবেন আমার আল্লাহ তাআলা
আপনি সন্তানকে আখিরাতে তার চাইতে বড় বড় নিয়ামত প্রদান করবে। আমি আপনাদের কাছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একটা ছোট্ট একটা কারগুজারি শোনাই, শুনেন মনোযোগ দিয়া। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির একজন ভক্ত ছিলেন, যার নাম ছিল হযরতে সুলতান মুহাম্মদ। হযরতে সুলতান মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার মা আমার আব্বা জান আমি সুলতানকে বড় মোহাব্বত করে নাম রাখছে সুলতান মুহাম্মদ, কিন্তু আমাকে নাম রাখার পরে আমার নামের অনুযায়ী আমার কোনো কাজকর্ম হয় নাই। আমি সুলতান মুহাম্মদ যখন আমার এলাকা দিয়ে চলতাম, মানুষ আমার সুলতান বলে ডাক দিত, কিন্তু আমার গায়ের কাপড়গুলা ছিল ছিঁড়া। নাম কি? কিন্তু গায়ের কাপড় কি? নামের লগে শরীরের পোশাকের সাথে মিল আছে? হযরতে সুলতান মুহাম্মদ বলে, জগতের মানুষ শুনো, আমার মা বড় মোহাব্বত করে আমার নাম রাখছে, কিন্তু আমি দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় তেমন কোন অর্থের মালিক হই নাই। একদিন আমি আমার আম্মা জান অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছেন। আমার আম্মা জানের অসুস্থ মায়ের খাবারের জন্য আমি কত জায়গায় কত কর্ম তালাশ করলাম, আমি কোনো কর্ম খুঁজে পাইলাম না। আমি যখন কোনো কর্ম খুঁজে পাই না গো, আমি নদী দিয়া হেঁটে চলার সময় আমার পায়ের নিচে একটা বড় মাছ আটকায়া পড়ছে। ওই মাছটাকে নিয়ে আমি বাজারের মধ্যে বিক্রি করলাম। আমি টাকাগুলো নিয়ে আমার মায়ের কাছে গেলাম। আমার মায়ের কাছে যাইয়া বললাম, আম্মা জান দেখেন আমি আজকে অনেকগুলা টাকা ইনকাম করে আনছি। আমার মা, আমি সুলতানকে জবাব দিতে, রে বাবা, যে সন্তান আজকে 7 দিন পর্যন্ত 1 টাকা ইনকাম করতে পারে না, হঠাৎ করে একদিনে এত টাকা কই থেকে ইনকাম করে নিয়ে আসলো, আমি মা এটা জানি না, তাহলে তোমার হক আমি খাবো না। এ পর্দার অন্তরালের মা, আপনাদের অনেকের স্বামীরা কামাই রুজি করে আনে, অনেকের সন্তানরা কামাই রুজি করে আনে। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে শুনতেছেন, আপনারা পুরুষদের ইনকাম খান গো মা, আপনার স্বামী আপনার সন্তান হালাল ভাবে কামাই করে না, হালাল ভাবে কামাই করে, আপনারা সেটা একবারও যাচাই বাছাই করেন না। বহু পুরুষ মানুষ বাংলার সমাজে আছে যারা মাসে বেতন পায় মাত্র 12-15 হাজার টাকা, কিন্তু বউ এবং সন্তানেরা ভালো খাবার ভালো পোশাকের জন্য চাপ দেওয়ার কারণে ওই পুরুষ মানুষটা অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করে, হারাম পথে টাকা পয়সা ইনকাম করে, শুধু একমাত্র সন্তান স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য। মনে রাখতে হবে রে পর্দার অন্তরালের মা, তোমার স্বামী এবং তোমার সন্তানেরা যদি তোমাকে হারাম পথের কোনো ইনকাম খাওয়ায়, তুমি ইনকাম খায়ও না। সন্তানেরা, অনেক সন্তানেরা হয়তো জানেও না, আব্বারা তাদের পরিবারের পুরুষ মানুষেরা সুদের টাকা দিয়ে তাদের টাকা সংসার চালায়। আপনারা বলেন বাবারা, হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা দিয়া সংসার চালায় এমন পুরুষ মানুষও সমাজে আছে না? না, সুদখোর আছে এলাকা? ও বাবা, শুধু অভাব নাই রে, সোনার বাংলাদেশে সুদখোরের অভাব নাই। আরে এলাকার মানুষ সুদখোর গুলারে দূরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়। দেখবেন এলাকার মানুষ সুদখোর ঘুষগুলারে দূরে এলাকার সর্দার বানায়। দেখবেন এলাকার মানুষ সুদখোর ঘুষখোর গুলারে এলাকার মধ্যে কত সম্মান করে নেতা বানায়। ও বন্ধু, আমারও বুঝতে একটু কষ্ট হয়, এই সুদখোর ঘুষখোর গুলার কি একটু শরম নাই, লজ্জা নাই, হায়া নাই? যদি শরম আর লজ্জা থাকতো, এরা সুদের টাকা ঘুষের টাকা খায়া মসজিদের সভাপতিগিরি করতে যাইতো না, এলাকায় সর্দারি আর মাতাব্বরি করতে যাইতো না। এলাকার মানুষকে যদি প্রশ্ন করে, আপনি কেন আপনার এলাকার এত বড় একটা সুদখোর মসজিদের সভাপতি বানাইলেন, দেখবেন আপনারে ডাক দিয়া কয়, মাতিস না, বেশি কথা কইস না, আমরার মসজিদের ছাদ ঢালাই দিবার সময় সব দি রড দিছে, এর লাগে আমরা তার সভাপতি বানাইছি। ও বাবা, রড পায়া সুদখোরের সভাপতি বানায়ও না, কবরে বাটাম খাওয়া লাগবো, আযাবুল শাদীদের অন্তর্ভুক্ত হওয়া লাগবো, এমন ফিডা ফিটবো যেটি সুদখোরের রিড়ো ফিটবো, সুদখোরে যেটি নম নম করে রিড়ো ফিটবো। এবার কোন
বাবা যদি সুদ খায় এটির সাথে আপনার কোনো সম্পর্ক নাই। এবার আপনারা বলেন সুদখোরের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে নাকি? না, জোরে কয় না, কারণ ঠেকলে সুদখোরের কাছ থেকে টিয়া আনে। ওয়াজ শুনেন আপনারা, ওয়াজ যদি শুনেন এটি শুনেন, কামে লাগে না ততক্ষণ পর্যন্ত যা কইছি। আমার কাছে সব আছে, যদি কোন যে গান গাই আর গজল গায়ে সময় কাটিয়ে দিতাম পারমু। আমি আজকে পরীক্ষাটা বড় রিক্সা, আমি আজকে এই মাহফিলটাতে বড় রিক্সা। আমি আমরা মুয়াজ্জিন হুজুরি সাহেব সাহেব ইমাম সাহেব হুজুরের কাছে বলছি আমার কামেল পরীক্ষা চলতেছে ফেকায়, কামেল পরীক্ষা চলতেছে মাস্টার্সে ফেকা। আমার কালকে পরীক্ষা সকাল 9টায়। আমি কইছি হুজুর বিশেষ অতিথি জায়গায় আমার বয়ানটা দিয়ে চাইছিল হুজুর আমার পরে দিত, ঠিক না? হয়তো মনে কষ্ট গেছে, কিছু করেন নাই আব্বাজি, আপনারা যদি আমরা সুযোগ না দেন আমরা পারতাম না, ঠিক না? আমি যদি পরীক্ষা না দিই পরে কোনো মূর্খ মৌলবি, পড়ালেখা নাই, ওয়াজ করে 40-50 টাকা লয়ে দেখা নেনি। তো যদি আমি যদি ভালো করে পড়ালেখা না করে আপনারা আমার ওয়াজ আজ যে শুনবেন কালকে শুনবেন, পরশু আর শুনতেন না। আলহামদুলিল্লাহ আমি যে ওয়াজ মাহফিল করে আমারে বাতিল ফেরকার এরা যারা আছে আরো আমার পছন্দ করে। হুজুর উমাইতা কিতা কইন হ, কারণ আমি কারিয়ানা পড়ছি কমি মাদ্রাসা, কথা কয় না, আমি হেফজে 3 পারা পড়ছি কমি মাদ্রাসা। আমার তিরমিজিতে দরজ দিছে কমি মাদ্রাসার হুজুর, বলে হুজুর আপনি যে সুন্নি হয়ে গেলেন গা। আরে আব্বা আমার সৈদ্য গোষ্ঠী সুন্নি, আমার বাপ মাইজ ভান্ডারের মুড়ি, তা আমি সুন্নি হইতাম না, কেটা সুন্নি হইতাম? মার হওয়া কয় না তো। আমার উস্তাদরা তখন ফরাইছে, তখনও কইছে তুই তো আপনার কাছে কিতাবাদি ফরিয়া যে আপনার বকবি। আমি আল্লাহর কসম আমি কোনোদিন বকছি না। আমার বহার দরকার আছে, আর সবাই যদি বহে কাছে ডাক দিয়ে আনবো কেডা? হাতে না, সবাই যদি আমরা বহি কাছে ডাক দিয়ে আনবো কেডা? আমার বহার দরকার নেই। আমি জিতে ইঙ্গিতে আর ইশারায় মেরে দিই, তুই তো তারা হজম করতে পারে না। এরা যদি দুইটা উদাহরণে মারছি হজম করতে পারবো? হ্যাঁ, এর মায়ের ভূত হইলে চিন্তা করবো মাগো কোন দিয়া জানি মারছে, ছুরি দিয়ে গাই দিলে এত আঘাত লাগে না, আমার কথা যে আঘাত লাগে। আমি আপনার বহা দেওয়ার দরকার নাই, আপনার মা বাপ তুলে গালি দেওয়ার দরকার নাই, আমার গালির দরকার, আমার মুখের কথা আপনার লেগে যথেষ্ট, কথা কয় না। এবার আপনারা বলেন সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? 50 বস্তা 100 বস্তা সিমেন্ট পাইয়া আবার এলাকার মসজিদের টাইসটি পাইয়া এবারে মসজিদের সেক্রেটারি বানায়। তো হারাম করে টাইট যে মসজিদে লাগাইলা, আল্লাহর কসম কবরে হাসরে মিজানে ফিডা খাওয়া লাগবে। বলে হুজুর শুধু এই সুদখোর না, এমন অনেক সুদখোর আছে দৈনিক কিস্তি হিসেবে সুদের টাকা নেয়, সপ্তাহ কিস্তি হিসেবে সুদের টাকা নেয়, মাসে কিস্তি হিসেবে সুদের টাকা নেয়, আবার বাৎসরিক সুদের টাকা নেয়। 1 লাখে বছর শেষে 30,000 টাকা সুদ দেওয়া লাগে। আপনারা বলেন এমন বাৎসরিক সুদীয় সমাজে সপ্তাহ সুদীরা আছে না না? আবার এখন তো সুদের ধরন ভালো হয়ে গেছে, সুদ আর বেড়াইতে খায় না, বাড়ি বেরিয়েতে সুদের ব্যবসা করে। আসিনি বেটেনে চিন্তা করবো কোন দিয়ে ওয়াজটা ধরছে রে, আমরারে ধরতেছে। আম্মাজি এমন বহু মহিলা আছে যদি কয় কাকা দেখেন না আমার 10,000 টাকা দেওয়া যায়নি, চলবার লাগিয়া পারি না, আগামী মাসে দিলাইতাম, কয় আমার কাছে নাই। তো শাশির কাছে যায় দেখ, তার বইনে দিছিল সাইল্লা দিবার লাগিয়া, এমন বইনের নাম দিয়া সুদের উপরে টাকা লাগায় এমন মহিলাও সমাজে আছে না না? এটা মাতালারা এটা কমন করছে, এটা দুই একটা দেখছে এমন আসেনি বেরিয়ে যেমন সুদখোর। এ মামা শুনো, এলাকাতে মানুষ সুদখোর বলবে, এজন্য দেখবেন এলাকাতে সুদ খায় না, সুদের ধরন পাল্টে গেছে। জায়গা জমি বেচা সরকারি চাকরির পেনশনের 10-15 লাখ টাকা পায়া ব্যাংকে রাইখা দিছে 10 বছরের জন্য, এটার নাম দিছে এফডিআর। মাসে তুল্লা খায়, বছর 10 বছর পরে 10 লাখে 20 লাখ হয়ে যায়। যদি বেড়া দোহানে বয়ে থাকে, কাহা আপনি কোনো কাম কাজ করেন না, চলেন কেমনে? আল্লাহ তাআলা কইতাছি কেডা চালায়? আসলে আল্লাহ চালায়, সুদের টাকা চালায়। 6 বছরে 2 গুণ হয়ে জায়গা, 5 লাখ টাকা রাখলে 10 লাখ, 10 লাখ রাখলে 20 লাখ। ব্যাংকে এটারে নাম দিছে এফডিআর। আরে এই ওয়াজ দহন করার পরে আমার এক ব্যাংকের কর্মকর্তা কয়, হুজুর আপনি যে এটারে হারাম কইলেন, আপনার মতো বহু হুজুর এটারে হালাল কইছে, জায়েজ কইছে। আমি কই এটা হুজুর না, এটা দালাল, কথা কন না, ঠিক না বেঠে? এটা এমনে খায় না, এটা সুদ নাম দিছে মুনাফা, এমনে
খায় আসেনি ইমাম সাহেব ভাই গেছে গা আর দাওয়াত দিত না আমার সম্পদপুর না দিলে কি তৈব সুদকুট্টি কালকে দোয়ানে বইতার তোরা চিন্তা করবো মাগো দোয়ার নাটি অ্যাঙ্গেলি গুতা দিব দেখছিস নি কালকে স্বামীরা তো হারাইলিছে আর একটা লোকে দিয়ে কইবো হ্যাঁ সুদকুট্টির ইচ্ছা মতো যেটা চা খাইতে লইছিল 100 মুখ খাইয়া ভাগ্য দেখো গা চিন্তা করবো আমারই গুতা দিয়ে গুতা সুদখোর আরেকটা সুদ আপনার বউ আপনারা ফার্ম দিয়ে খাওয়ায় হুজুর বউ সুদ খাওয়ায় কোন সুদ শোনো রে মুসলমান দেখবেন আপনার স্ত্রী আপনার রাত্র বেলা ঘরের ভিতরে কইতাছে তুমি যে যা কামাই করো সব খরচ করে লাও আমরা আবুদ্দারির একটা ভবিষ্যৎ আছে না আমরা ছেলেমেয়ের একটা ভবিষ্যৎ আছে না আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি এমন ডিপিএস এর নাম দিয়ে সুদ খায় এমন সুদ করে আছে না নাই চিন্তা করছে ব্যাংকে যদি আমি প্রতি মাসে 500 টাকা করে রাখি 3-4 বছর পরে কটা টাকা হইব জিডারে বিয়া দিতাম তুই হারাম টাকা দিয়ে জি বিয়া দিতি চিন্তা করে পুত্রারে বিদেশ পাঠাইতাম হারাম টাকা দিয়া পুত্রের বিদেশ পাঠাইতা ইটা ডিপিএস এর নামক সুদ দিয়া সন্তান মানুষ করা যাবে না আর যদিও টাকার মালিক ওই ফুতে এই ফুতে কোনোদিন মা বাপরে বাদ দিত না ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে এমন ডিপিএস এর নাম দিয়ে সুদ খায় অনেক লোক আসেনি আহারে অভাব নাই অন্তলে তলে কইতারা না নিজে নিজে অনেকে করে রাখছে আমার এক ভক্ত নরসিংদী বাড়ি কই হুজুর মনে করছিলাম ডিপিএস এ মায়ের বয়স হয়েছে 6 বছর আমি মনে করছিলাম ব্যাংকে যদি কটা টেহা রাহি আর 6 বছর পরে টেহাটা তুললে মায়ের বিয়া দিমু আমনে যে কইছেন এটা হারাম এরপর থেকে করি ঠিক করা যাইবো মাধবপুর বাজারে সাবেজবা রিস্কা চালাইবা সম্পদপুরের হেতের ভিতরে যায় রোয়া রইবা মানুষের বাড়িতে বদলিলে দিবা হালাল টেহা খায়া মরবা লাভ হইব আর যদি এটা খায়া মরো আল্লাহর নবী তো সুদখুর ঘুষখুরটিরে কবরের ভিতরে একটা খানা দিবে খানাটার নাম হলো তিনাতুল খাবাল তিনাতুল নবী এটা কিতা কই অন্য জাহান্নামীরারে জাহান্নামের আগুনে যে ফুটছে রক্ত ফুসডি হইছে এই রক্ত ফুসগুলা এনে দিব নে খা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ রক্ত পুষগুলা খাইলে শুকরের কি হইব কই জিহ্বাটা গইলে যাবো গা কান দিয়া তার মগজটা গইলা গইলা বাইয়া বাইয়া পড়ব তার এই গলাটা ফুইরা এই তিনাতুল খাবার রক্ত পুষদি তার ফেটে দেব পেটের নারী গুড়িগুলা পয়সা তার পায়খানার রাস্তা দিয়ে থরথর করে বাইর হইব তবুও এই সুদখুরগুলা সুদ ছাড়বে না আছে এই মাসটা মেরাজের মাস 26 রজব দিবাগত রাতে আমার নবী যে আল্লাহর কাছে গেছেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ তাআলা আমার নবীর নিদর্শন দেখানোর জন্য নবীরে নিয়ে গেছেন তো নবীজি দুইটা নিদর্শন দেখছেন একটা জান্নাত একটা জাহান্নাম নবীকে আমি জাহান্নামের ভিতরে এক প্রকার মানুষ দেখছি যারার ফেটটা কাল বুয়ুতিন ঘরের মতো কির মতো কথা কয় না তো কির মতো নবী কয় ঘরের মতো ইয়া রাসূলুল্লাহ এরা কারা কয় যারা টেহা দিয়া টেহা বাড়াইছে টাকা দিয়া টাকা বাড়াইছে এই টাকা দিয়া টাকা যারা বাড়াইছে আল্লাহর নবীকে আমি দেখছি তার পেটটা ঘরের মতো শুধু তাই না আমি তাকায় দেখলাম ওই পেটটার ভিতরে হলুদ রঙের বড় বড় দুইটা সাপ দুইটা শিংওয়ালা তাদের কলিজাতে আঘাত করতেছে আর কামড় মারতেছে দংশন করতেছে এরা হাই হুতাশ করতেছে যেই ফুতেরে সুদের টেহা ঘুষের টেহা দিয়া দামি স্কুলে পড়াও যে বউরে দামি শাড়ি কিনে দাও এই বেডি তোমারে সুপারিশ করবে না একটা নেক দিয়ে তোমার সাহায্য করবে না তো সুদ খাস কি লাগা সুদ খাও কেন বলে মজা লাগে সুদের টেহা দিয়া বাড়ি বানাইলা হুজুর কয় না আর 5 আগস্টের পরে তো বহুত মৌলবি সাহেবরা সুদের ওয়াজ ছেড়ে দিছে কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শুধু মুক্ত সমাজটাকে জবান বন্ধ নাই আপনারা বলেন সুদ ছাড়ার দরকার আছে না নাই ওই মা ডাক দিয়ে বলে বাবা আমি তোর ইনকামের টাকা খাবো না তোর টাকা হালাল না হারাম আমি জানি না
সন্তান কয় মা হালাল। মা ডাক দিয়া কয় সন্তান ঠিক আছে যা, হালাল যেহেতু এই টাকা দিয়া কিছু অর্থ খাবার কিনে আনো। সন্তান বলে রে আমি খাবার কিনাই না, বাড়িতে এসে দেখি আমার মা ইন্তেকাল করেছে, আমার মায়ের জানাজা হইল, আমার মায়ের কাফন দাফন সব হইল, আমি আমার মার দাফন কইরা আল্লাহর দরবারে বারবার কান্দি মাবুদ ও আল্লাহ আমার মাটা মারা গেছে, আল্লাহ আমার মাটা কবরে কেমন আছে আমি সন্তান জানি না, আল্লাহ তুমি যদি আমারে জানিয়ে দাও আমার মা কবরে কেমন আছে, আল্লাহ আমার মনে বড় শান্তি লাগবে। এমন টাইমে ওই মসজিদের ভিতরে ইমাম গাছালী রহমতুল্লাহ আলাইহি গেছে, যে ডাক দিয়া কয় ভক্ত রে ও সুলতান তুমি কেন মসজিদের মধ্যে কান্না করো? হুজুর আপনি জানেন আমার মা মারা গেছে, হুজুর আমার মা কবরে কেমন আছে আমি জানি না, হুজুর আমার মা কবরে কেমন আছে আপনি একবার বলেন না। আপনারা বলেন বাবারা, আল্লাহর ওলিরা চাইলে মুরাকাবার মাধ্যমে মরা মা বাপরে দেখানোর ক্ষমতা আল্লাহর ওলির আছে না না? ইমাম গাছালী রহমতুল্লাহ আলাইহি কয় বাবা গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কানবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে, তোমার মারে আমার আল্লাহ তাআলা দেখায়া দিব। ওই সুলতান নামক যুবকটা ডাক দিয়া কয় আমি তাহাজ্জুদ নামাজ পড়লাম, নামাজ পড়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলাম, আল্লাহ আমার মা কবরে কেমন আছে আপনি একবার বলেন না। আমার আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো, ও বান্দা তোমার মা কবরে কেমন আছে? আল্লাহ বলেছেন ভালো আছে। ওই বান্দা কান্নাকাটি করে, কানতে কানতে নামাজের মুসল্লাতে বেহুশ হয়ে গেছে। এখানে এমন অনেক সন্তান আছে মা বাপরে বড় ভালোবাসে, মা বাপরে বড় মোহাব্বত করে, মা বাপরে বড় সম্মান করে, মা বাপের কিছু হইলে তার কলিজাতের মধ্যে আঘাত লাগে। ওই সন্তান মার জন্য বারবার বারবার যখন কান্দে, কান্না করতে করতে বড় বেকার হয়ে গেছে। সন্তান ডাক দিয়া কয় জগতের মানুষ শুনো গো, আমি যখন তাহাজ্জুদ নামাজ পড়ে কানতে কানতে বেহুশ হয়ে গেলাম, আমি হঠাৎ করে দেখলাম আমার আম্মা জান সুন্দর একটা জান্নাতি থালা নিয়ে বসে আছে, সেখান থেকে সুন্দর সুন্দর খাবার খায়। আমি আমার মারে জিজ্ঞাসা করলাম মা গো আপনি এত সুন্দর বাগানের মধ্যে কেমনে আসলেন, আর এত দামি দামি খানা কই পাইলেন? মা ডাক দিয়ে কয় সুলতান ও আমার বাবা সন্তান আমি তো এই খানা পাওয়ার যোগ্য না, আমার আল্লাহ তো তুমি সন্তানের কারণে খানা আমারে দিছে। ও মা কি বলে? বলে তুমি সন্তান হালাল পথে কামাই কইরা আমি মায়ের খাবার যোগান দিতা, এজন্য আমার আল্লাহ তাআলা আমি মায়ের জান্নাত প্রদান করেছে। এই আমার সম্বতপুরের বাবারা, আপনাদের যাদের মা নাই, আপনাদের যাদের বাবা নাই, আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে, তাহাজ্জুদ নামাজের বরকতে, 5 ওয়াক্ত নামাজের বরকতে আপনার মা বাবারে মাফ করে দিবে। বিশ্বাস করেন রে বাবা, এখানে হয়তো অনেক সন্তানের আছেন মা বাপরে কবরে মাটি দিয়া দিছেন, মা বাবা কবরে কেমন আছেন আপনি জানেন না। ও সন্তান, মা বাবার কবরের সামনে নিলে মা বাবার কবর কোনটা আপনি চিনাইতে পারবেন না। না না না, সন্তান এমন কোনো কর্ম করো না। মা বাপ মারা যাওয়ার পরে প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রবেলা অথবা শুক্রবার জুমার নামাজের পরে আম্মা আব্বার কবরের সামনে যে বেশি করে করে দোয়া করবা। নবী আমার কয় উম্মত, ও উম্মতের দলেরা, আম্মা আব্বার জন্য যখন কোনো সন্তান দোয়া করে আম্মা আব্বা কত খুশি হয় জানো? নবী গো কেমন খুশি হয়? কয় সমুদ্রের মধ্যে ডুবে যায় একটা ব্যক্তি, হঠাৎ করে নৌকা নিয়ে দেয় তারে উদ্ধার করলে সে যত খুশি হয়, কবরবাসী মা বাবা তার চাইতে আরো বেশি খুশি হয়। ও সন্তানেরা, মা বাবার জন্য একটু বেশি করে করে দোয়া করবা। কিন্তু অনেক সন্তান আছে মা বাপরে খাওয়াইতে চায় না, মা বাপরে পড়াইতে চায় না, বিয়া করার পরে মা বাপরে জুদা করে দিছে, মা বাপরে আলাদা করে দিছে, মা বাপরে ধমক দিয়া কথা কয়, দেরে সন্তান দে। মাধবপুরের সম্বতপুরের সন্তানেরা, আমি তোরার পাউডা আমার দিব্যা দিয়া পরিষ্কার করে দিমু, তবু ওয়াদা করবি আজকে মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে
আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা। সন্তান হয়তো চিন্তা করো হুজুর মা বাবার পায়ে ধরলে দাম কইমা যাইব, সম্মান কইরা যাইব। না রে না, পুরা সিলেট বিভাগের সবচাইতে বড় আলেম দিয়ে ওয়াজ করাইতে পারবা, কিন্তু ওই মা বাপরে ধমক দিবা, মা বাপের মনে কষ্ট দিবা। খোদার কসম করে কই এই ওয়াজ দিয়ে তোমার কোনো লাভ হবে না। ও সন্তান, ওই মা বাপ যদি তোমার বাইসা থাকে, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যা মা বাবার পায়ে চুমা দিবা। বলে হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চামু কেমনে? আমি তো মাপ চাইতে পারবো না, আমি তো দুই ঈদের সময় মা বাবার পা ধরে সালামি করি না, আমি কেমনে মাপ চামু? আরে আমার দিকে তাকাও, আমি শুধু মা বাবার পায়ে ধরে মাপ চাই নাই, আমি আমারে দুইটা ঠোঁট দিয়া আমার আম্মা আব্বার পায়ের ভিতরে চুমা দিছি। আমার গুনাহ হইছে না, বরং আমার আল্লাহ আমার সম্মান বাড়াইছে। কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা, শুধু মাদ্রাসা না, আল্লাহ তাআলা দামি গাড়িতে আমারে সরায় সুন্দর করে রাখে। কারণটা কি জানো? জানো জানো, আমি আমার মা বাবার কাছে ছোট হইছি। সন্তান, আজকের মাহফিল কবুল হবে কি হবে গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দেই রে, আগামী কালকে যদি দেখো এই দিঘির পাড়ের বাজারে অথবা সম্বতপুরের কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বলে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কারণ কি জানো? জানো গো, আম্মা আব্বা মাপ না করলে স্বয়ং আমার খোদা তোমারে মাপ করবে না, স্বয়ং আমার আল্লাহ তোমারে মাপ করবে না। কিন্তু অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাপের পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, আম্মা আব্বা যদি কবরে থাকে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। আম্মা আব্বার কবরের সামনে যাইবা, পশ্চিম দ্বারে পিছ দিয়া মা বাবার মুখের দিকে তাকায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। ও সন্তান, মা বাবার কাছে তোমার মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। যেই মা নিজে না খায়া খাওয়াইছে, এক বেলা খানা না খাইলে মা বারবার কইতো পুত্রে বাদ দি খাস না, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে, এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ এসে একবার খবর নেয় না। এমন মা যাদের কবরে সন্তান, তুমি আজকে লাখ লাখ টাকার মালিক, তুমি তোমার মা বাপরে একটু খানা খাওয়াইতে পারো না। আম্মা আব্বা যদি বাইচা থাকতো মাসে যদি 1000 টাকা আব্বারে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। আব্বা আম্মা যদি বাইচা থাকতো মা বাপরে যদি ভাত খাওয়াইতা, প্রতি মাসে তোমার যদি 2000 করে টাকা লাগতো, 12 মাসে 24,000 টাকা লাগতো। একটা সন্তানকে হাতরা তুলে কইবা হুজুর আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, আমার মা বাপের লাগে একটু বেশি করে দোয়া করবেন। আগামী বছরে মাহফিলে